আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি পাটের শাক ভাজি করব। তার জন্য এখানে দেখুন টাটকা টাটকা ফ্রেশ শাক নিয়েছি। শাকগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকগুলো আমি ধুয়ে একটা চালনির ভিতর পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপর দেখুন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এখানে আমি কুচানো রসুনটা আগে দিয়ে দিব। রসুনটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিব কাঁচামরিচ। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে কিন্তু কাঁচামরিচটি দিয়ে লাল লাল করে ভেজে নিব। আর এদিকে কিন্তু শাকটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু ভাজি করব তার জন্য কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু তিতা পাট শাক, কিন্তু ভাজি করার পরে একদমই তিতা লাগেনি। আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য। তারপর দেখুন শাকটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ পরেই নেড়ে ছেড়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ। আগে আমি লবণটা দিইনি, যেহেতু শাকটা অনেকটাই কমে যাবে তার জন্য। কিছুটা কমে যাওয়ার পরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর তিতা শাকটা কিন্তু একটু লুট হতে চাই, তার জন্য কিন্তু ঢাকনা দিবেন না। ঢাকনা দিলে কিন্তু বেশি রকমের লোট হয়, তার জন্য ঢাকনা ছাড়াই রান্না করবেন। তারপর দেখুন এই যে শাকটা যে দলা দলা পাকিয়ে আছে, আমি কিন্তু এখন দলাটা খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে ছাড়িয়ে দেব। আর এই শাকটা রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, অল্প সময়ের ভিতরেই হয়ে যায়। আর পাট শাক কিন্তু আমাদের খুবই উপকারী, প্রচুর ভিটামিনও আছে, তার জন্য কিন্তু পাট শাক খাওয়া অনেক উপকার। আর খেতে কিন্তু দারুণ মজা হয়। অনেকেই অনেক রকম রান্না করে, কেউ এরকমের খেতে ভালোবাসে, কেউ অন্যভাবে। অনেক রকমেরই খাওয়া যায়। আমি এভাবে ভাজি করলাম। আমি কিন্তু একদম ঢাকনা দেইনি, ঢাকনা ছাড়াই কিন্তু শাকটা ভাজি করে নিব। ঢাকনা দিলে কিন্তু অনেকটাই পানি উঠতো আর শাকটা ভর্তা ভর্তা হয়ে যেত, খেতে কিন্তু ভালো লাগতো না। আমার শাকটা ভাজি করা হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ, কালারটা একদম সবুজ, খেতেও কিন্তু মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।